নেত্রকোনা এবার পাটের ভালো ফলন হলেও পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা না থাকায় আবাদ দিন দিন কমছে। ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে পাট চাষের সোনালী দিন ফিরিয়ে আনা সম্ভব বলছে স্থানীয় কৃষি বিভাগ। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর নেত্রকোনায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪,৫৯০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৪,৪১০ হেক্টরে। প্রতিমন পাট বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকায়। ভালো বীজ দিলে অথচ ভালো দেখশুন সরকারে যদি করে তাহলে আমরা এই মাঠে আমরা এই নাইলাটা আমরা ধরে রাখতে পারবো। পাটের দাম দিছুন কমে আর এই দিছুন ৩,০০০ ৪,০০০ টাকা আর আমরা বেতন লাগে ১২,০০০ টাকা এমন। মানে পাট করছে না, পাটের তো ন্যায্য মূল্য না দিন আমরা চাষা কি করে বাঁচাম। আপনার কাছে দাবি আমরা এটাই যে আমরা পাটের দাম বাড়াই দেব। পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি এবং ভালো বীজ সরবরাহ নিশ্চিত করা গেলে আগামীতে পাট চাষে কৃষক আরও আগ্রহী হবে বলছে জেলা কৃষি বিভাগ। আমাদের এই জেলায় পাট আবাদের জমির পরিমাণ প্রতিদিনই কমে যাচ্ছে, প্রত্যেক বছরই কমে যাচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যাতে কৃষকেরা তাদের জমিতে পাটগুলি আবাদ করেন সেটার জন্য আমরা সরকারিভাবে কৃষি প্রণোদনা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। কৃষি কর্মকর্তাদের সঠিক তদারকি আর ন্যায্য মূল্য নিশ্চিত করে পাট চাষে সোনালী দিন ফিরিয়ে আনার দাবি চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই।